সাত সকালে শুরুতেই যে ছবি আপনাদের দেখাবো, পথচারীকে ধাক্কা মেরে আটক রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন। নিউ টাউনে পথচারীকে ধাক্কা মারার পর ইকো পার্ক থানার পুলিশকে হুমকি দেন তিনি। এটা অন্যায় নয়, আপনি বলুন তো, আপনি একজনকে ধাক্কা মারলেন, দাঁড়ালেন না, এটা অন্যায় নয়? ইনি প্রশান্ত বর্মন, চিনেন তো? কেন থাপ্পড় মারবো বলছে? কাকে বলছেন? কে গাল দিচ্ছেন কেন? হ্যাঁ, গাল দিচ্ছে আবার। হ্যাঁ আছে। ইনি সেই প্রশান্ত বর্মন, আপনারা সবাই দেখুন। আমাকে গাল দিয়েছে, আবার মুড নিচ্ছে, এই যে ভাই কিভাবে ভাইটাকে কিভাবে ধাক্কা মেরেছে লেগেছে দেখুন, একবার দেখাচ্ছি। এই যে ভাই কতটুকু চোট পেয়েছো তুমি বলো, তোমাকে কতটুকু লেগেছে বলো, তোমাকে গোটা পশ্চিমবঙ্গ দেখবে আজকে আপনাকে। আপনার একটা রূপ দেখেছে আর একটা রূপ দেখবে। আপনি যে ড্রিঙ্ক করে বেলাগাম, আমি চাইছি আপনি যে অন্যায়, আপনি যে অন্যায়টা করেছেন, ফাঁসি কেন চাইবো আমি? যখন গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে তুই ছিলি, শাস্তি হবে, অন্যায় শাস্তি হবে। এই ভাই বলবে ভাই কতটুকু লেগেছে, কতটুকু লেগেছে? গায়ে হাত দেবে না, গায়ে হাত দেবে না। কত টাকা খায়? গায়ে হাত দেবে না। তুই কি এখানে সিন্ডিকেট রাজ করিস? গায়ে হাত দেবে না। তুই সিন্ডিকেট রাজ, সেটা মানুষ বলবে। ও তৃণমূলের যেমন সিন্ডিকেট করেছিলি, আচ্ছা, এখন নতুন নতুন সিএম হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বল 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 বল, কি বলবি তুই বল। আসছে ঠিক যে খেলাটা আমি জমিয়ে দিচ্ছি। হ্যাঁ বল স্যার, ড্রিঙ্কের লেভেলটা টেস্ট করুন না একটু স্যার। হ্যাঁ, ড্রিঙ্কের লেভেলটা টেস্ট করুন, খেলা ঠিক জমে যাবে, শুধু অপেক্ষা করো। আমলে কি করছি, মমতা ব্যানার্জি আমলে কি করেছি? এখানে বললাম তো। রাজা মাত্রা ছিলি, দেখো না একটু পরে ড্রিঙ্ক লেভেলটা বেরাক, ঠিক হয়ে যাবে খেলা। ঠিক আছে, আর লাগে না আমার এই 54 মিনিট ভিডিও যথেষ্ট। ভিডিও তো ভয় পাচ্ছেন কেন? শুনেন, ও তো রব নেবেন না, রব নেবেন না তো। নেতা হয়েছি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বেশ। আমি ওদের বলে রাখলাম। হ্যাঁ, কি বলে রাখলে? কি করবে? কাকে থ্রেট দিচ্ছ? মার বড় গলা। কাকে থ্রেট দিচ্ছ দাদা? অন্যায় করেছো আবার থ্রেট দিচ্ছ। হ্যাঁ, আমি যদি অন্যায় করে আমি ফাঁসি নিয়ে নেবো। তো অন্যায় করনি তুমি, একে লাগেনি। ছেড়ে দি না, আমি কেন ফাঁসিতে চলবো? আইন আছে স্যার, আইন আছে। তুই চলে যা না। মোবাইলটা কেন? স্যার মোবাইল কাটছে দেখুন স্যার, এই যে স্যার মোবাইল কাটছে দেখুন। আপনি মোবাইল হাত দেবেন না বলে দিলাম। ভিডিও তো ভয় পাচ্ছেন কেন? এই সেই প্রশান্ত বর্মন, নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ এবং খুনে মূল অভিযুক্ত। 23শে জানুয়ারির মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর সেই সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকেই পলাতক ছিলেন রাজগঞ্জের প্রাক্তন বিডিও। বিস্তারিত জানবো কি হয়েছিল গতকাল। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়ের কাছে। সৌমিত্র, আমরা গোটা ভিডিও দেখলাম এবং সেখানে তার বডি ল্যাঙ্গুয়েজ যা দেখা যাচ্ছে, অনুতাপ্ত বিন্দুমাত্র নেই, বেপরোয়া মনোভাব, দাদাগিরি করছেন। সুকন্যা, একদমই বেপরোয়া মনোভাব, দাদাগিরি করছেন এবং বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা মেরে তিনি পালিয়ে যাচ্ছিলেন। সেই সময় সেখানে এক যুবক ছিল এবং যুবকের কাছে যে স্কুটি ছিল, সেই স্কুটি নিয়ে যুবক তার গাড়ির সামনে দাঁড় করিয়ে দেন এবং তার গাড়িটাকে থামান। কিন্তু সেই সময় দেখতে পাওয়া যায় যে তার বডি ল্যাঙ্গুয়েজে তুমি বেপরোয়া ভাব তুমি দেখো এবং কতটা ঔদ্ধত্য, এবং এমনকি সেখানে ইকো পার্ক থানার পুলিশ আধিকারিকরা ছিলেন, সেই পুলিশ আধিকারিকদের হুমকি পর্যন্ত দেন এই রাজগঞ্জের অপসারিত ভিডিও প্রশান্ত বর্মন। এবং যে পথচারী, সেই পথচারী আক্রান্ত হন, তার পায়ে চোট পান এবং যে যুবক ভিডিও করছেন সেই যুবককে হুঁশিয়ারি পর্যন্ত দেন। তুমি জানো যে, তোমার মনে থাকবে যে এই সেই প্রশান্ত বর্মন যিনি স্বর্ণ ব্যবসায়ী খুনে মূল অভিযুক্ত, এবং নিউ টাউনেই সেই ঘটনাটি ঘটেছিল এবং গতকাল রাত 10টা নাগাদ সেই নিউ টাউনের রাস্তা দিয়েই তিনি বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় এক পথচারীকে ধাক্কা মারেন। কিন্তু গত 23শে জানুয়ারি সুপ্রিম কোর্ট তাকে নির্দেশ দিয়েছিলেন
আত্মসমর্পণের। 23শে জানুয়ারি থেকে এখন মে মাস শেষ হতে চলল, এখনো পর্যন্ত তিনি পলাতক ছিলেন। গতকাল পর্যন্ত তিনি পলাতক ছিলেন, অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস এই 4 মাস পলাতক থাকার পর গতকাল যখন তিনি বেপরোয়া গতিতে গাড়ি নিয়ে যাওয়ার সময় পথচারীকে ধাক্কা মারেন, সেই সময় তিনি হাতে নাতে ধরা পড়ে যান ইকোপার্ক থানার পুলিশ আধিকারিক এবং স্থানীয় এক যুবকের তৎপরতায়। স্থানীয় যুবক যখন তার মোবাইলে ফেসবুক লাইভ করতে শুরু করেন, সেই সময় তাকে দেখা যায় যে তিনি মুখে মাস্ক পরে তিনি গাড়ি থেকে নেমে আসেন এবং নেমে এসে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজে তার বেপরোয়া ভাব একেবারে ঠিকরে বেরোয়। এবং তারপর যেটা আমরা দেখতে পাওয়া যায় যে ইকোপার্কের থানার পুলিশ আধিকারিক ওখানে থাকেন, তাকে আটক করে ভোরবেলা ভোর 4টের সময় ইকোপার্ক পুলিশ স্টেশনে অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে নিয়ে আসা হয়। তো এই প্রশান্ত বর্মন, যিনি স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের মূল অভিযুক্ত এবং দেহলোপাটের যে তথ্য প্রমাণ এভিডেন্স পুলিশের হাতে ছিল, তারপর সেখান থেকে কেসটা লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। সুপ্রিম কোর্ট 23শে জানুয়ারির মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন, কিন্তু তিনি আত্মসমর্পণ না করে পলাতক ছিলেন। সেই পলাতক থাকার পর কিন্তু তুমি দেখো যেখানে, অর্থাৎ নিউ টাউনের মতো এলাকা, সেই এলাকাতে তিনি এই স্বর্ণ ব্যবসায়ীকে খুনের এবং অপহরণের এবং দেহলোপাটের ঘটনা ঘটিয়েছিলেন। সেই নিউ টাউন এলাকাতেই বেপরোয়া গতিতে তিনি গাড়ি চালাচ্ছিলেন এবং তার গাড়ির স্পিড এতটাই ছিল যে তিনি একেবারে পথচারীকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। যে পথচারীকে ধাক্কা মেরেছিলেন তাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তার ট্রিটমেন্ট হয় এবং তারপর সেই পথচারী এই ইকোপার্ক থানায় তাকে সেই পথচারীকে নিয়ে আসা হয়, পুলিশ তাকে নিয়ে আসে। সেই পথচারীকে ধাক্কা মারলেন, অন্যায় করলেন, অথচ তারপর তিনি হুমকি দিচ্ছেন। কি ঘটেছিল দেখুন। কাকে বলছেন? কে গাল দিচ্ছেন কেন? হ্যাঁ, গাল দিচ্ছে আবার। হ্যাঁ আছে। ইনি সেই প্রশান্ত বর্মন, আপনারা সবাই দেখুন, আমাকে গাল দিয়েছে, আবার মুড নিচ্ছে। এই যে ভাইটাকে কিভাবে ধাক্কা মেরেছে লেগেছে দেখুন, একবার দেখাচ্ছি। এই যে ভাই কতটুকু চোট পেয়েছো তুমি বলো, তোমাকে কতটুকু লেগেছে বলো, তোমাকে গোটা পশ্চিমবঙ্গ দেখবে আজকে আপনাকে, আপনার একটা রূপ দেখেছে আর একটা রূপ দেখবে। আপনি যে ড্রিঙ্ক করে বেলাগাম গাড়ি চালান, মানুষকে ধাক্কা মারার পরে আপনি দাঁড়ান না, ঠিক আছে? আপনি যাবেনই তো, আপনি তো জেলে যাওয়ার মতনই তো কাজ করেছেন। এটা অন্যায় নয়? আপনি বলুন তো, আপনি একজনকে ধাক্কা মারলেন, দাঁড়ালেন না, এটা অন্যায় নয়? ইনি প্রশান্ত বর্মন, চিনেন তো? কেন থাপ্পড় মারবো বলছে? কাকে বলছেন? কে গাল দিচ্ছেন কেন? হ্যাঁ, গাল দিচ্ছে আবার। হ্যাঁ আছে। চলে যাচ্ছিল, গাড়ি থামেনি তো। কেন দাদা ধরেছিল, হয়তো খেয়েছিল মনে হয়। বিতর্কিত হচ্ছে আপনার ভিডিও, প্রশান্ত বর্মন সে একটা পথচারীকে ধাক্কা মারে এবং বেরিয়ে চলে যাচ্ছিল। তো সেই জায়গায় ও স্কুটিটা নিয়ে তার গাড়ির সামনে দাঁড় করায় এবং তারপর দেখে যে এই মানুষটাকে চিনতে পারে যে আপনি প্রশান্ত বর্মন না, তাহলে এরকম একটা পথচারীকে ধাক্কা দিয়ে আপনি চলে যাচ্ছেন। প্রথমত কথা হচ্ছে আপনি যদি দাঁড়িয়ে সরি বলতেন সেটা এসে যায়, তো আপনি এইভাবে যে বেরিয়ে যাচ্ছেন এটা তো একদমই উচিত না। তো সেই প্রশান্ত বর্মনের বিভিন্ন বিষয় যেটা অলরেডি মিডিয়া জানে, সাধারণ মানুষ জানে, সেই বিষয়ে কথা বলে যে এই তো আপনি সেই মানুষ, তাহলে আজকে আপনার আর একটা রূপ মানুষ দেখতে পাচ্ছে, ঠিক আছে? তো তিনি অস্বীকার করে এবং তাকে থ্রেটও দেয়, ঠিক আছে? আমার বন্ধুটিকে এখানে ফেসবুকে দেখা যাচ্ছে লাইভে, তাকে থ্রেটও দেয় এবং কুৎসিত ভাষায় আক্রমণও করে। সেখানে পুলিশ তারা উপস্থিত ছিল। তো এই ঘটনা দেখে আমরা এখানে উপস্থিত হলাম, ততক্ষণে আপনার হচ্ছে ভিডিওকে পুলিশ নিয়ে গেছে, ঠিক আছে?
পথচারীকে ধাক্কা মারার পর আটক করা হয়েছে রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে। আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়ের কাছে। সৌমিত্র, আমরা দেখলাম যে তিনি বেপরোয়া গতিতে পথচারীকে ধাক্কা মেরেছেন, তারপর যখন স্থানীয় যুবক তাকে আটকায় তখন তিনি নেমে এসে বলছেন যে নাটক করছেন ওই পথচারী, তিনি আসলে কিছুই করেননি, এতটাই বেপরোয়া। একদমই তাই, তিনি এতটাই বেপরোয়া এবং তুমি যদি তার মুখের ভাষা দেখো, প্রাক্তন অপসারিত বিডিও প্রশান্ত বর্মনের সেই মুখের ভাষা তো হুমকি এবং হুঁশিয়ারি ছিল। শুধুমাত্র যে যুবক তার গাড়ি থামিয়েছে, শুধুমাত্র সেই যুবককে নয়, সেখানে ইকোপার্ক থানার যে পুলিশ আধিকারিক ছিলেন তাকে পর্যন্ত হুমকি হুঁশিয়ারি দেন এই অপসারিত বিডিও প্রশান্ত বর্মন। তিনি রাত 10টা নাগাদ মেহকি পাঞ্জাব নিউ টাউনের একটি রেস্টুরেন্টের সামনে দিয়ে মহিন্দ্রা কোম্পানির থার বিলাসবহুল গাড়ি নিয়ে তিনি বেপরোয়া গতিতে, প্রচণ্ড গতিতে সেখান থেকে যাচ্ছিলেন এবং যে রাস্তা, সেই নিউ টাউনের রাস্তার একেবারে ধার দিয়ে যাচ্ছিলেন পথচারী। ঠিক সেই সময় সেই পথচারীকে ধাক্কা মেরে তিনি গাড়ি নিয়ে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় সেই যুবক মোবাইলে ভিডিও করেছিলেন, সেই যুবক তার যে স্কুটি, সেই স্কুটি নিয়ে তার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন। স্কুটি নিয়ে গাড়ির সামনে তার স্কুটিটাকে দাঁড় করিয়ে দেওয়ার ফলে তিনি গাড়ি নিয়ে আর বেশি দূর এগোতে পারেননি এবং ঠিক সেই জায়গাতেই ইকোপার্ক থানার পুলিশ আধিকারিকরা ছিলেন। সেই সময় তাকে ইকোপার্ক থানার পুলিশ আধিকারিকরা একেবারে হাতে নাতে তাকে ধরে ফেলে এবং তাকে যখন মোবাইলে ভিডিও করতে করতে সেই যুবক তাকে যখন বলেন, তার পরিচয় মনে করিয়ে দেন বা পরিচয় বলেন যে আপনি সেই অপসারিত বিডিও প্রশান্ত বর্মন, সেই সময় তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজে প্রচণ্ড উদ্ধত্ত এবং বেপরোয়া ভাব এবং তার হুমকি হুঁশিয়ারি চলতে থাকে, যেন তিনি বিন্দুমাত্র অনুতপ্ত তো ননই, যেন কোনো মাত্র দোষ করেননি এবং সেই ভাবটা তার শরীরী ভাষায় যেটা প্রকাশ পাচ্ছিল এবং তিনি যে পথচারীকে ধাক্কা মেরেছেন সেটাও তিনি স্বীকার করতে চাইছিলেন না। ফলে সেই ভিডিও, যিনি নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে মূল অভিযুক্ত এবং দেহ লোপাটের যে প্রমাণ, সেই এভিডেন্স পুলিশের কাছে ছিল এবং সেখান থেকে এই ঘটনা প্রথমে লোয়ার কোর্ট, তারপর হাইকোর্ট থেকে যায় হচ্ছে সুপ্রিম কোর্ট এই ভিডিওকে, অপসারিত রাজগঞ্জের ভিডিওকে 23শে জানুয়ারির মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু তারপরেও খুব অদ্ভুতভাবে 23 জানুয়ারির পর থেকে মে মাস তিনি তো আত্মসমর্পণ করেননি, তিনি পলাতক ছিলেন এবং সেই যে জায়গাতে এই খুনের ঘটনা ঘটিয়েছিলেন সেই নিউ টাউনের রাস্তাতেই বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে তিনি আটক হয়েছেন। তাকে ভোর 4টের সময় এই ইকোপার্ক থানায় নিয়ে আসা হয় এবং এরপর দেখা সবথেকে তাৎপর্যপূর্ণ, পুলিশ এই অপসারিত ভিডিওর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কি করে সেটাই এখন তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুকর্ণা, ধন্যবাদ সৌমিত্র। পশ্চিমবঙ্গ দেখবে আজকে আপনাকে, আপনার একটা রূপ দেখেছে আর একটা রূপ দেখবে। আপনি যে ড্রিঙ্ক করে বেলাগাম গাড়ি চালান, মানুষকে ধাক্কা মারার পরে আপনি দাঁড়ান না, ঠিক আছে? আপনি যাবেনই তো, আপনি তো জেলে যাওয়ার মতনই তো কাজ করেছেন। এটা অন্যায় নয়? আপনি বলুন তো, আপনি একজনকে ধাক্কা মারলেন, দাঁড়ালেন না, এটা অন্যায় নয়? ইনি প্রশান্ত বর্মন, চিনেন তো? কেন থাপ্পড় মারবো বলছে? কাকে বলছেন? কে গাল দিচ্ছেন কেন? হ্যাঁ, গাল দিচ্ছে আবার। হ্যাঁ আছে। ইনি সেই প্রশান্ত বর্মন, আপনারা সবাই দেখুন, আমাকে গাল দিয়েছে, আবার মুড নিচ্ছে। এই যে ভাইটাকে কিভাবে ধাক্কা মেরেছে লেগেছে দেখুন, একবার দেখাচ্ছি। ভাই কতটুকু চোট পেয়েছো তুমি বলো, তোমাকে কতটুকু লেগেছে বলো, তোমাকে গোটা পশ্চিমবঙ্গ দেখবে আজকে আপনাকে। আমি চাইছি আপনি যে অন্যায়, আপনি যে অন্যায়টা করেছেন, প্রশান্ত বর্মনে ফাঁসি যাচ্ছি। ফাঁসি কেন চাইবো আমি? না, যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে তুই ছিলি, শাস্তি হবে, অন্যায় শাস্তি হবে। এই ভাই বলবে, ভাই কতটুকু লেগেছে, কতটুকু লেগেছে? তুই কোথায় ছিলি? গায়ে হাত দেবে না, গায়ে হাত দেবে না। কত টাকা খাই? গায়ে হাত দেবে না। তুই কি এখানে সিন্ডিকেট রাজ করিস? গায়ে হাত দেবে না। তুই সিন্ডিকেট রাজ, সেটা মানুষ বলবে। ও তৃণমূলের যেমন সিন্ডিকেট করেছিলি, আচ্ছা, এখন নতুন সিএম হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বল কি বলতে চাই বল। আসছে, ঠিক আছে, খেলাটা আমি জমিয়ে দিচ্ছি। হ্যাঁ বল স্যার, ড্রিঙ্কের লেভেলটা টেস্ট করুন না একটু স্যার। হ্যাঁ
ড্রিঙ্কের লেভেলে টেস্ট করুন, খেলা ঠিক জমে যাবে, শুধু অপেক্ষা করো। আমলে কি করছি, মমতা ব্যানার্জি আমলে কি করেছি? এখানে বললাম তো। রাজা ছিলি। দেখো না একটু পরে ড্রিঙ্ক লেভেলটা বেরাক, ঠিক হয়ে যাবে খেলা। ঠিক আছে, আর লাগে না আমার এই 54 মিনিট ভিডিও যথেষ্ট। দাদা আপনি দাঁড়িয়ে দাদা কি চাচ্ছিস তুই? ভিডিও তো ভয় পাচ্ছেন কেন? শুনেন, পথচারীকে ধাক্কা মারার ঘটনায় রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে আটক করেছে পুলিশ। ঠিক আছে, বেশ, আমি ওদের হ্যাঁ কি বলে রাখলে কি করবে? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।